সেদিন এটার মূল্য আরো বুঝে আসবে। এত মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে রোজা রেখে পবিত্র কোরআনুল কারীম জুমার নামাজের খুতবা, যেটা জুমার একমাত্র খুতবা হলো কোরআন, যেটা শোনার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছেন, কম করে দিয়েছেন। সেই কোরআনুল কারীম শোনার জন্য, বোঝার জন্য, যদিও বা আসল খতিব, আসল ইমাম আজকে বাংলাদেশের মসজিদে নাই, তারপরেও আমরা হাওলাতি ইমাম খুতবাটা দিচ্ছি। আল্লাহ পাক আমাদের শোনার জন্য সুস্থ হায়াতে পৌঁছার তৌফিক দিয়েছেন। এর জন্য প্রাণ ভরে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ভাইরা, আমরা আজকে আসছি আলোচনায় 14 নম্বর পারা, সূরাতের একটা আয়াত, সূরাতুল হিজর, একটা আয়াত শুধু 13 নম্বর পারার শেষ আয়াত। কোরআনুল কারীম নাজিল হওয়ার শেষ, যখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে নবীজির কাছে বসছিলেন, বসিয়ে নবীজি একবার তেলাওয়াত করেছেন, নাজিল হয়েছে বিক্ষিপ্তভাবে। এই জন্য নবীজি একবার তেলাওয়াত করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আরেকবার তেলাওয়াত করেছেন, আবার নবীজি তেলাওয়াত করেছেন। কোনটার পরে কোনটা আয়াত ছেদ হবে 30টা ভাগ করে দিয়ে গেছেন, 30টা পারা। তার মধ্যে এই সূরাটা মক্কি জীবন আল্লাহ নাজিল করেছেন, এর একটা আয়াতের ভাগ পড়েছে 13 পারায়, আর দ্বিতীয় আয়াতটি শুরু হয়েছে 14 নম্বর পারা। আমরা গতকাল 14 নম্বর পারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, এটা তারাবির নামাজে, যেগুলি মসজিদে সুরে তারাবি হয় সেটা বাদ দিয়ে, যেগুলি খতম তারাবি হয়, খতমে কোরআন, সেই মসজিদগুলিতে 14 নম্বর পারা তেলাওয়াত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সূরাটি পবিত্র মক্কা জীবনে আল্লাহ নাজিল করেছেন। নবীজি তখন মক্কায়, গোত্র গোত্র ছিল, এই গোত্র সেই গোত্র, আর গোত্র প্রতিটা যা বলতো ওইটাই গোত্রের লোক মেনে নিত, তাদের বাকিগুলোর বলার কিছু ছিল না। আর গোত্রপতিরা তারা যে চান্দা নিত, আপনারা জানেন, গ্রাম অঞ্চলে খুঁজলেই পাবেন, মাটি কাটার সর্দার থাকে, কামলাগুলের সর্দার, মাটি কাটে, সর্দার হাঁড়ি বেড়ায়, এক কোদাল মাটি কাটে না, ওইটার সর্দারি চান্দা নিয়ে চলে, আর ওটা বাকি মাটি কাটার লোকগুলো দিতে বাধ্য, কারণ ওই সর্দার। এইভাবে গোত্রপতিরে আপনারা আরো দেখবেন, যাযাবর যেগুলো এসে অস্থায়ী কিছু তাবু গাড়িয়ে ওরা তাবিজ তুয়ার কি বেকুন্তি বিক্রি করে, এগুলো ওদের কিন্তু একটা সর্দার আছে। আমি ওটা আমার ওখানে গ্রামের বাড়িতে একবার দেখছিলাম, তো ওই লোকগুলো আবার ফির মুসলমান, তো ওদের মেয়ে একটা ছেলের বিবাহ পড়াইবে, পরে আমাকে নিয়ে গেছিল, তা বিবাহ পরে ভাত খাবার কথা আমার পরে আর ওগুলো রসিদে খুলে নেই, পরে খাই নেই আর কি, তা বিবাহটা পরে দিচ্ছি। এখন ওই গোত্রপতি সব লোকগুলো বাইরে যায় ইনকামের জন্য, ও লোকটা ওখানেই থাকে, ও লোকটা চান্দা খায়। তো এই সময় সূরা ইয়াসিনের একটি আয়াত আল্লাহ নাজিল করেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে ইত্তেবা করো তার, অনুসরণ করো তার, আদর্শ গ্রহণ করো তার, যে নেতৃত্বের বিনিময় তার সংসার চলার জন্য চান্দা তুলি খায় না। একদম গ্রাম্য ভাষায় কথাটা বলে দিলাম। আর যারা চান্দা তুলি খায়, সংসার চলায়, ওদের না। এখন এটাকে আমাদের কিছু টুপিওয়ালা, কোরআন বিরোধী টুপিওয়ালা আছে না, এমরা ফির কয় বলে আমরা তো চান্দা তুলি খাই না, বুঝছেন না? আরে আল্লাহর নবী
কাফের বেঈমানদের সাথে দিন প্রতিষ্ঠিত করার জন্য বলছিল যার যা দেওয়ার মতো আছে নিয়ে আসো, সেটা দিন প্রতিষ্ঠিত করার জন্য নিয়েছেন, কিন্তু তার সংসার পরিচালনার জন্য নেন নেই। এই আয়াতটা এখন নিজের সুবিধার জন্য কিছু মুসলমানের ব্যাখ্যা করে যে অন্যরা চান্দা তুলি খায়, আমরা তো চান্দা তুলি খাই না, আমরা নিজের খাই। বুঝছেন না সম্মানিত ভাইয়েরা? ভালো করে বুঝতে হবে যে যুগে যুগে আল্লাহ নবী রসুলদেরকে পাঠিয়ে দিয়েছেন স্বৈর শাসকদের উৎখাত করে আল্লাহর দিন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়ে, স্বৈর শাসক উৎখাত করার জন্য। একজন নবীও আসে নাই যে স্বৈর শাসক দেশ চালাবে, তার আইন দিয়া আর ইনি বিবাহ, জানাজা, মরা খাওয়া, ফাতেহা খাওয়া, মিলাদ পড়া, জিকির করা, এগুলো করে চলে যাবে। একজন নবীও দুনিয়া এরকম আসেন নাই। প্রত্যেক নবী এসেছিল স্বৈর শাসকদের বিরুদ্ধে, তাদের গদি ভেঙ্গে চুরমার করে দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে, আল্লাহর আইন দিয়ে বিচার প্রতিষ্ঠিত করা, বিচার পরিচালনা করা, আল্লাহর আইন দিয়ে বন্টন নীতি পরিচালনা করা, আল্লাহর আইন দিয়ে সংসদ পরিচালনা করা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ যা আছে সবগুলো আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার দায়িত্ব দিয়ে, মানবরচিত আইনকে ভেঙ্গে চুরমার করে দিয়ে আল্লাহর আইন দিয়ে এটা পরিচালনা করার দায়িত্ব দিয়ে আল্লাহ নবী রসুলদেরকে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইগণ, আর আজকে নবী রসুলদের চাইতেও বেশি বজনেওয়ালা মুসলমান আমরা আছি। এরা বলে যে আমরা কোনো রাজনীতি করি না, আমরা অরাজনৈতিক পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? অরাজনৈতিক পরহেজগার। রাসূল যদি শুধু নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, বিবাহ, জানাজা এইটুকুন নিয়ে যদি থাকতেন তাহলে আবু জেহেল দেশ চালাইতো, কোনো মারামারি হতো না, আল্লাহ রসুলের ঘর, খাদ্য, টাকা পয়সা দিয়ে ভরি যেত। কিন্তু আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এক নম্বর হলো হেদায়াত, চরিত্র তৈরি করা, চরিত্র গঠন করা, মানুষের আত্মশুদ্ধির বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া, পরামর্শ করা, পরামর্শ দেওয়া। আত্মশুদ্ধি মানে আজকে রোজা যে আত্মশুদ্ধির মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে রোজা আজকে আসছে, আমাদের উপরে ফরজ করেছে। আত্মশুদ্ধি কারে কয়? মানে হারাম থেকে একেবারে এত কঠিনভাবে নিজকে খেয়াল রাখা। উজু করি, পিপাসা লাগে, আসরের সময়, জোহরের সময় পিপাসায়, রোদ্রে, এখন নয় 2 দিন হয় রোদ কম, কাল পরশু 2 দিন থেকে, কিন্তু যখন রোদ উঠে, রোদ্রে ক্লান্ত, অনেকে পরিশ্রান্ত, কাজে কর্মে ব্যস্ত থাকিয়ে কলিজে ফেটে যায়, মনে হয় যে পানি পানি পানি। মন বলতেছে, ভিতরটা বলতেছে পানি পানি, কিন্তু ইমান বলতেছে, আল্লাহর ভয় বলতেছে না। এর নাম আত্মশুদ্ধির প্রশিক্ষণ। আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরেই শুধু নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে এটা ফরজ ছিল। তোমরা এটা রোজা আদায় করে যেন পরহেজগার হতে পারো। রোজা আসছে আমাদেরকে পরহেজগারি শিক্ষা দেওয়ার জন্য, পরহেজগার বানানোর জন্য। আল্লাহ ভীতি কারে কয়? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আসছে আমাদের জন্য রোজা। সম্মানিত ভাইগণ, তাহলে এই রমজান মাস আমাদের যে শিক্ষা দিচ্ছে, কিন্তু আজকে সেই কোরআন নাজিলের মাস, আজকে অনেক মুসলমান
কোরআনের আলোচনা শুনলে বেজার, বুঝছেন না? হাদিস এবং কোরআন ইসলামের দলিল, মূল দলিল দুইটে, শাখা দলিল আরো আছে দুইটে, মানে এজমা কেয়াস। এজমা কেয়াসের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। কোনো বিষয়ে সমস্যা হলে সেখানে সবাই বসিয়ে কোরআন হাদিসের উপরে বিশারদ যারা, এরা বসিয়ে সেটার উপরে কোরআন হাদিস মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে। এটার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কিন্তু নাজিল হওয়ার দরজা বন্ধ। আর কোনোদিন ওহী নাজিল হবে না। এখন এই দুইটাও যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে হয় সূরা, কোন সূরা কোন আয়াত এটা বলা লাগবে। হাদিস বলতে গেলে আপনাকে সেই কোন কেতাবের হাদিস, তারপরে রাবি কে কারা ছিল ইত্যাদি আপনাকে অবশ্যই জিনিসটা বলতে হবে। এটা না বলিয়ে আমার মতো মৌলবি কি বলছে, ওই মৌলবি কি বলছে, ওইখানে একজন মৌলবি কি বলছে, এইখানে কি বলছে, এগুলোর 5 পয়সার মূল্য নেই। এগুলোর যদি মূল্য দেওয়া হয় তাহলে আপনি ওহির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একজন মানুষের কথার মূল্য দিলেন। আপনাকে সেটা বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি আমার রসুলকে, তিনি তার রসুলকে, মানে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হুয়া, হুয়া কে? তিনি তার রসুলকে পাঠিয়ে দিয়েছেন 3টে দায়িত্ব দিয়ে। 1 নম্বর হলো আত্মশুদ্ধির শিক্ষা, হেদায়াত। 2 নম্বর হলো দ্বীনে হক, মানে রাষ্ট্র, সমাজ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়া, যে আইন দিয়া সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যে আইন দিয়া বিচার চলবে, অর্থনীতি চলবে, সে আইন কারণ দিয়া, জীবন ব্যবস্থা দিয়া দ্বীনে হক। 3 নম্বর হলো সমস্ত মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে যেগুলো আছে এগুলোকে কবর দিয়া, বুকত চড়ে আজান দিয়ে আল্লাহটা প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, এর একমাত্র সাক্ষী হলাম আমি আল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ নিজের সাক্ষী। এটা আবার অন্য সূরা, তো সূরা সফের মধ্যে আছে, আবার সূরা তওবার মধ্যে আছে। সম্মানিত ভাইগণ, এখন তাহলে ইসলাম আসছে 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। কয়টা? 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। সম্মানিত ভাইগণ, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে এগুলিকে আরবিতে বলা হয় দিন। আরবিতে কি বলা হয়? দিন। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে একদম প্রেসিডেন্টের গদি থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ার পর্যন্ত, বিচারকের একটা টিওনো, এসপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব যা আছে সবগুলি আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা, আল্লাহ সেটা দিছেন। পৃথিবীতে আরো দিন আছে, আরবিতে আরো দিন আছে। তা না হলে আল্লাহ কেন বলবেন যে আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা দিন হলো ইসলাম? তাহলে আরো আছে। আরো সেগুলো কি? ফেরাউনেরটা, নমরুদেরটা, আবু জেহেলেরটা, এই আলহাজ আব্দুর রহমানেরটা, আলহাজ জরিনেরটা, সলিমুদ্দিনটা, যতগুলো আছে, যত বড় মুসলমান হোক, যত বড় আলেম হোক, কোন পীর হোক, তাই নিজে যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে সেটা কুফর, সেটা ফেরাউনের সমান, সেটাই নমরুদের সমান। আপনি মনে করছেন মুসলমান তৈরি করছে, এটা করা যাবে? হ্যাঁ, সেই জন্য পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, তাহলে আরবিতে জীবন ব্যবস্থার নাম কি? দিন। তাহলে সলিমুদ্দিনটাও কি? আরবিতে, বাংলায় জীবন ব্যবস্থা।
বৈশরণেরটা আরবিতে কি? বাংলায় জীবন ব্যবস্থা। ফেরাউনেরটা আরবিতে কি? বাংলায় জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইগণ, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম, যেটা দিয়ে রাষ্ট্র চলবে, ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সমাজ রাষ্ট্র চলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া আল্লাহ পাক জানায় দিয়েছেন, অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তাহলে শুনে নাও, তোমরা আখিরাতে মুক্তির জন্য যা করবা, দান খয়রাত নামাজ রোজা যা আছে একটাও কবুল হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা হলো সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। সূরা আলে ইমরান। আরে নবীজি হলেন বিশ্ব নবী, আর তার সাথে তুলনা করছে দুনিয়ার কাফের বেঈমানেরা বিশ্ব কবি। বুঝেন না? এগুলোর নাম করাটাই তো মুশকিল, কারণ মুসলমানেরা বর্তমান যার মোজ দিয়ে ঠোঁট ঢাকি দিছে সেগুলোর পাও চাটা গোলাম, পারলে তার পাও চাটে। অমুসলিমদের পা চাটিয়ে দুনিয়ায় বেঁচে থাকার জন্য, সুখ ভোগ করার জন্য মুসলমানেরা আজকে অমুসলিমদের পা চাটতেও রাজি, চাটতেছে। এগুলোর ব্যাখ্যা তো দিতে পারবো না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আহারে। তাহলে কোরআনের হিসেব হলো আয়াত দিয়ে। কি দিয়ে? আয়াত দিয়ে। আর বিদেশের রেখে যাওয়া, তৈরি করা কোরআনকে সরাই দিছে। ও মুসলমান কি সুন্দর টুপি মাথা দিয়ে ঘোরে, কোরআন সরে দিছে পার্লামেন্ট থেকে, কোরআন সরাই দিয়েছে কোর্ট কাছারির থেকে, কোরআন সরাই দিয়েছে ব্যাংক বিমার থেকে, কোরআন সরাই দিয়েছে রাস্তার থেকে। আল্লাহ বলছেন ডাইনে চলো বামে ছাড়ো, আর খ্রিস্টানেরা বলছে বামে চলো ডাইনে ছাড়ো। তোমাদের আল্লাহটা হবে না, কারণ খ্রিস্টানেরটা মানি। হ্যাঁ, টুপি পাঞ্জাবি পরিয়া রুমেল ঘোঙর দিয়ে কি সুন্দর করে রাস্তার বাম পাশ দিয়ে পিরপির 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 হাঁটি। হ্যাঁ, আই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এখন খ্রিস্টানেরা পাল্টে দিয়েছে সেগুলো মানতেছি, আর কোরআন আল্লাহর বিধান বলে চুমু খাচ্ছি। আর এমন মুসলমান আছে কোরআনের কথা বললে কয় গেলে এগুলা রাজনৈতিক কথা, এগুলা তো কোরআন হাদিস না। এমনও নামাজি আছে, আছে না? আয় রে মূর্খ, 2 দিন হয় নামাজ ধরিয়ে পাগড়ি পড়িয়ে তুমি কোরআন স্পষ্ট আলোচনাকারীর বিরুদ্ধে কথা বলো যে এগুলা রাজনৈতিক ব্যাপার, এগুলা না, এগুলা পরহেজগারির খেলাফ। হ্যাঁ, বর্তমান ইসলাম বেশি বিপদগ্রস্ত হয়েছে বেশিরভাগ মুসলমানদের কারণে। অমুসলিমেরা সাহস পাবে না, বুঝছেন না? কোন অমুসলিম সাহস পাবে না কোন মসজিদের খতিবকে এগুলো খুতবা দেওয়া যাবে না। কোন অকাডা সাহস পাবে না, কাদায় খাড়া হয়, কাদায় খাড়া হয়। হায় হায়, তুই কোন আক্কেলে চামড়া কাটলু, তুই কোন আক্কেলে গরুর গোশ খাস, কোন আক্কেলে মুসলমানের মতো বিবাহ করিস, তুই কোরআনের বাধা দেশ, কোরআনী আইনের কথা বললে। কাফেরেরা কোরআন শোনার পরে বলছিল গেলে মোহাম্মদ বানায়,
কে বলছিল? কাফেরেরা। কথাগুলি কার? আর কাফেরেরা কি কয়? মুহাম্মদ বানায়। এইটা কয়েক জায়গায় আসছে। আল্লাহ পাক জানায় দিয়েছেন কাফেরেরা বলছিল ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কাফেরেরা রাসূলের কাছে মানুষ কোরআন শুনি মুসলমান হয়, আর রসুলের কাছে যেন না যায় সেই জন্য ওরা ফির গান বাজনা খেলাধুলে মেয়েটে নিয়ে ওগুলো রঙ্গমঞ্চ তৈরি করে। বুঝছেন না? আমি একদিন মাহফিল থেকে রাত 3:30টার সময় আসি, কঠিন কুয়াশা, গাড়ির 20 কিলোর উপরে স্পিরিট উঠে না, কিচ্ছু দেখা যায় না। 2-3 বছর হবে। হঠাৎ একটাই দেখি রাস্তার সাইডে প্যান্ডেল, অনেক লোক, একেবারে রাত 3:30 বাজে, প্রায় 4-5 হাজার লোক হবে। মানে ভাড়া গাড়ির ড্রাইভার করলে মানে খারাপ করতে দেখি ভাই, গ্লাস খুলে দিয়ে দেখি বুড়ে বুড়ি 80-র উপরে বয়স, তাই মঞ্চ গান কবা নাইছে, বুড়ি গান কয়, বুড়ে পাশত খাড়া হয়ে আছে, এখন দাঁতও নাই, না বেশি এমন না বেশি। ওইটা বলে তার বলে হার্ট ভালো রাখবে, ওইটা বলে তার বলে বয়স বাড়ে দিবে, আরো 2 দিন বাঁচি থাকার বলে হজম শক্তি বাড়াইবে। আরেকজন সুনেতি বান্দর ফিরোগলে লেকচার দিচ্ছে, বুঝছেন না? হায় হা, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য মানুষ চলে আসতো, আসিয়ে মুসলমান হতো। আর এটা থেকে সরি যাওয়ার জন্যে আবু জেহেলের একজন মন্ত্রী আসলো, ও হলো সাংস্কৃতিক মন্ত্রী, বিভিন্ন দেশ থেকে নর্তকী, তাফসীর খোঁজ করে দেন, সূরা আনফাল, নর্তকী খোঁজ করে নিয়ে আসিয়ে আমদানি করিয়ে ওগুলো দিয়ে গান বাজনা, মদের আড্ডা, রাত্রিবেলা ওগুলো দিয়ে একেবারে জেনাবা বিচার ওগুলো করাইতো। মানুষ যেন এখানেই মত্ত হয়ে ঘরে মোহাম্মদের কাছে যেন না যায়। সেই কথা আল্লাহ বদরের যুদ্ধের পরে সূরা আনফাল নাজিল করে রাসূলকে এই বিষয়গুলি আরো ভালো করে জানাই দিয়েছেন। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কাফেররা বলতো যে মুহাম্মদ এগুলা বানায়, এগুলো কেসা কাহিনী, ঐতিহাসিক ঘটনা, এগুলো আমরাও পারি। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমাদের যদি মনে হয় যে আমার রাসূল এগুলা বানাইছে তাহলে তোমরাও বানাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে কাফেরেরা তোমাদের যদি মনে হয় যে আমার রাসূল বানাইছে তোমরাও বানাও। তোমরা যদি একাই না পারো তোমাদের নেতাদের সাথে নাও। ওই সমস্ত বুদ্ধিজীবী বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানে না, কব্বর আযাবের ভয়তে কঙ্কাল পর্যন্ত দান করি যায়, আল্লাহ ওটি খুঁজিয়েও না পায়। কি বদের বদ! মরার পরে যেন মাটি দিয়ে কব্বর পীড়ন যেন না হয়, সেই জন্য ওই উপরে থাকছে পেছিল কঙ্কাল খান মেডিকেলের দান করি গেল। যেভাবেই মর তুই ধরা পড়িয়ে গেল। শয়তান হলো বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানে নেই। আর আদম আলাইহিস সালাম নবীগণ হলো জ্ঞানী, জ্ঞানের কারণে আল্লাহকে মানছে। এই জন্য বুদ্ধিজীবীর কবরস্থান আলাদা, জ্ঞানীর কবরস্থান আলাদা। দুনিয়াতে ভাগ করে দিছে আল্লাহ, ওটা বুদ্ধিজীবীর, এটা জ্ঞানীর। হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন ওদেরকেও নিয়ে আসি বানাও যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তা বানাও। সম্মানিত ভাইয়েরা, কাফেরেরা 72 ঘন্টা পর্যন্ত লিখতে বসছিল। দারুন নাদওয়া লেখে আর কেটে দেয়, আর একজনকে দেয়।
রাত দিন 72 ঘন্টা পর্যন্ত লেখা চলছিল। এত বড় বড় সাহিত্যিক ছিল, কোরআনের মতো কোরআন তারা বানাইবে বসে গেছে। 72 ঘন্টা পরে সবাই যখন ফেল হয়েছে, নিজে লেখছে আর কাটছে, সভাপতির কাছে যখন লেখনের বস্তুটা আসলো, সেই সময় যা জিনিসের উপরে লেখছে ওটা সভাপতি চিন্তা করলে এত বড় বড় পণ্ডিতেরা যখন পারল না, আমার এখানে সম্মান লস করা ঠিক হবে না। সভাপতি লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়। কালামুল বাশার মানুষের কথা না, এটা মানুষের কথা নয়। আর সেই কোরআন শোনার পরে কত মুসলমান টুপিওয়ালা, আমি কোন পার্টি করি না করি সেটা আমার ব্যাপার, বুঝছেন না? মনের দুঃখে একটা কথা কওয়ার চাই, মনে কিছু নেবেন না তো, ফিরবে কোন রিপোর্ট করি দিই যে কি যে ঘটে। আমি কোরআনের আয়াতের আলোচনা করলাম, আর দাওরা হাদিস পাস বলবি মাহফিল কমিটি যে বলতেছে ঘুড়ি জামাতের বক্তাটাকে আনলেন, দাওরা হাদিস পাস বলবি। আমি মিথ্যে বলবো না, আপনাদেরকে হয়তো সে লোক হাজির করাইতে পারবো না, কিন্তু আমি কোরআন নিয়ে মেম্বারের দ্বারে আছি। আমি মিথ্যে বলি আপনাদের কাছে বাহা বাহা কুড়েবো তা বলি না, আমারও আখেরাত আছে। কিন্তু আমার সেই কথাটা আজও মনে পড়ে যে তুই কি করলু কি, হ্যাঁ? আমি কই কোরআনের আয়াত, আর ওই কয় বলে কমিটি যে ঘুড়ি জামাতের বক্তাটাই আনছেন। এখনো মুসলমান আছে খুতবা দিলে কয় ওই মসজিদে যান না, ওই জামাতের ইমাম। হায় রে গাদ্দার, তোর মাথাত কিসের টুপি? তুই জরিনের আইনের প্রতিষ্ঠিত করার পক্ষে স্লোগান দেশ, আর কোরআনের ব্যাপারে তুই গীবত গাইস। যেগুলো লোক কোরআনের কথা বলে, তুই জরিনে সলিমুদ্দিন কেতাবের পক্ষে পাটি করিস। লজ্জা নেই? তোর মাথার তো টুপি মানায় না। তোর মাথার কিসের টুপি? তোর কিসের দাড়ি? তুই কিসের সেজদা দেশ? তুই তো আসল সেজদা দিচ্ছিস জরিনের কেতাবের পক্ষে, আর এটা তো নামাজটা নকল সেজদা, আল্লাহ নকল সেজদা দিচ্ছিস। সম্মানিত ভাইরা, আল্লাহ সৃষ্টি নিয়ে একদিন আলোচনা করতে গিয়া সেই বকরির পাটা বান করি দেয়, খাসি করি দেয়, গরু খাসি করি দেয়, এগুলো তো বাইরে, কিন্তু মুরুগ খাসি করি দেওয়া এটা খুব কঠিন, ওটা তো একটা ভিতরে। ওইটা আমি একদিন ধরছিলাম একটা, তো ওই ফাড়িয়ে আঙ্গুল কোথায় যে ঢুকি দিয়ে ওটা টানি বাইর করে আনলো, টুকুস করে হাত দিয়ে আলে নিয়ে আসলো, ওর ওটা ট্রেনিং দেওয়া আছে। তো এখন ওইটা যদি না জানা লোক যদি দেন বলে খাসি করি দেয়, ওই ভুড়ি টুড়ি সব সুদে বাইর করি সিলাই করে দিবে, বুঝছেন না কি অবস্থা? আমি এক লোককে জিজ্ঞেস করলাম একদিন যে আচ্ছা গরু বকরি এগুলো তো বাইরে, ওটা ভিতরে কে? বলে আল্লাহ সৃষ্টি তুমি বোঝো না, গরু বকরির তো গাড়োয়া বেজি বিড়েল পিঠটাই না, শিয়াল পিঠটাই না, আর মুরুগের ওইটা ভিতরে, কারণ উড়ি আত্মরক্ষা করা লাগবে, ওটা যদি বাইরে থেকে ওটার ভরিতে উড়বে পার না, বুঝছেন না? তার ব্যাখ্যাটা যদি কি হয় হোক, আমার শুনিয়ে একটু পছন্দ হয়েছে যে না ঘটনা ঠিকই আছে। রে দুনিয়া, কত লোক আমি শুনছিলাম যে ওই ধনী হওয়ার জন্য, ধন সম্পদ বাড়ার জন্য 400 কিলো দূরে মৌলবীর বাড়ির নিজের বাচ্চা না খোয়া, নিজের বাচ্চার না খোয়া ওটা অনেক কিছু ধরি যায়। নদী দিয়ে এবার বাঁশ ধরি গেছে এক হুজুরের বাড়ি, ওই ভুড়ে পাতায়া ঘুর পাতায় বাঁশগুলো ধরি যায় না, তা ধরি গেছে বেড়িচরটাই মোহরানা পর্যন্ত মাপ নিছে। ওটা ভুড়ের বলে সুতি, ওরা থাকে বসি থাকে, ঠেলা লাগে না, ওটা সুরতে ঠেলাতে পীরের বাড়ি বাঁশ চলি যায়, কারণ পীরক বাঁশ দিতে হবে। হাই রে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এখন বাচ্চা কাচ্চার মুখ ছাই দিয়ে তুই ওখানে নিয়ে গেলি, এত কষ্ট করলি, ধনী হবে। আমার এক নিজস্ব লোক, মানে নিকটতম আত্মীয়, ওই পীরের বাড়ি যায়,
তা সেই আমলে আইএ পাস মানুষ, ইন্টারমিডিয়েট পাস, সেই আমলে আমি তখন খুব ছোট, সারাটা জীবন পীরের বাড়ির টাকা ধরে গেল, আজীবন কামলা দিয়ে খায় মরিল, তখন ধন বাড়িল না। অবস্থাটা কেমন বুঝছেন না? গরুর আড়িয়ে বাঁধছে বাসের ঝাড়ের কাছে, তোর ও তো অন্ধকার দুইটা ঢোলে, শিয়াল ওটা দেখি মনে করছে এই বুঝি সিঁড়ি পড়ে, এই খামো, এই যেই ওটা নড়ে শিয়াল খালি এই 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 করে, করতে করতে সারাদিন গেল, মালিক ওটা ধরি চলে গেল, শিয়াল গাল মুখ চারি চারি বাড়ি চলে গেল, যে হেই এটা কি হইল। তা পীরের ওটি ঢোলে দেখি তুই খালি এই 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 করিস, তোর সারা জীবন যাবে, ওটা ছিঁড়বেও না, পড়বেও না, খাবো না। হাই রে দুনিয়া, কষ্ট হয়। হ্যাঁ, হায় হায়। তাহলে আলোচনায় ছিলাম যে যারা কোরআন শোনার পরে যারা বলতেছিল মোহাম্মদ বানায়, তারা যদি কাফের হয়, আজকে কোরআন শোনার পরে কোন নামাজি, কোন পাগড়িওয়ালা, কোন টুপিওয়ালা হয় হোক, যদি বলে যে এটা অমুক পার্টির, অমুক রাজনৈতিক পার্টির কথা, সেও কাফের না মুসলমান, সেও কাফের। নামাজ পড়লে কি হবে? কোরআন শোনার পরে তুমি বললা যে এটা অমুক পার্টির কথা, কোরআন শোনার পরে বললে পার্টির কথা। আল্লাহ বলছেন যে মানুষ আর জিন একত্রিত হয়ে চেষ্টা করলেও পারবে না। কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। মানুষ আর জিন একত্রিত হয়ে চেষ্টা করলেও পারবে না। আর এই যে শোনার পরে কত বড় মূর্খ। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, পৃথিবীতে নবী রসুলের আদর্শ বাদ দিয়ে, কথা বাদ দিয়ে, কোন মৌলবীর কথা যদি আপনি বেশি প্রাধান্য দেন, কোন মৌলবী কি বলছে, কোন পাগড়িওয়ালা কি বলছে, কোন বুজুর্গ কি বলছে, এগুলো যদি মূল্য দিয়ে চলে যান, কিয়ামতের দিনে ওই লোকগুলো দাঁড় করাইবে, নবীদেরকে একখানে দাঁড় করাইবে যে ওর কাছে কি ওহী নাজিল হয়েছে, ওহী যার উপরে নাজিল হয়েছে তাদের বাদ দিয়া যেগুলো মন গড়া কথা বলছিল ওহী ছাড়া, সেগুলোর কথার মূল্য দিয়েছ, এই জবাব দাও। আর তোমার তো জান্নাত নাই, ওগুলো শুদ্ধে জাহান্নাম যাও। ওহী ছাড়া যা আছে সব জাহান্নামী। সবাই কোথায়? সব জাহান্নাম। একমাত্র ওহীর আদর্শের অনুসারীরাই জান্নাতি। আমি বলবো না অমুক পার্টি তমুক পার্টি, সেটা আমার বলার কথা নেই। ওহীর আদর্শের অনুসারী যারা, ওহীর আদর্শ দিয়ে যারা বিচার করেছে, ওহীর আদর্শ দিয়ে যারা পার্লামেন্ট চালাইছে, ওহীর আদর্শ দিয়ে যারা ইউনিয়ন পরিষদ চালাইছে, ব্যাংক বিমা চালাইছে, রাস্তাঘাট চালাইছে, ওহীর আদর্শ দিয়ে যারা বন্টন করেছে, এই লোকগুলি জান্নাতি। আর বাকিগুলো জাহান্নামী। কোনো ভেজাল আছে কথা? হ্যাঁ। তাহলে নবী রসুলগণ এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নাই। লা ইলাহা, কোনো বিধানদাতা নাই, কোনো বিধাতা নাই এই পৃথিবীতে। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মহাবিশ্বের মালিক একমাত্র আইনদাতা আল্লাহ পাক। এই কলেমার দাওয়াত যখন দিয়েছিল, নমরুদের গদি থরথর করে কাঁপা শুরু হয়েছে। এই কলেমার দাওয়াত দিয়েছিল মুসা আলাইহিস সালাম, দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের গদি কাঁপছে। এই কলেমার দাওয়াত দিয়েছিল মুসা আলাইহিস সালাম, ফেরাউনের গদি থরথর করে কাঁপে। এই কলেমার দাওয়াত দিয়েছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরাউনের আবু জেহেলের গদি খালি টলমল করে থরথর করে কাঁপে। কলেমার দাওয়াত দেওয়া মাত্র, দাওয়াত যারা গ্রহণ করেছে, দাওয়াতকারী সহ তাদেরকে 3.5 বছর জেলখানায় রাখছে। আর আজকে আল্লাহর আইনের ঘোর বিরোধী, তাইও কলেমার দাওয়াত ধরি দৌড়ে। আল্লাহর আইনের ঘোর বিরোধী, বুঝছেন না? সময় আসলে টের পাওয়া যায় কতগুলো পাগড়িওয়ালা টুপিওয়ালা কোরআনের ঘোর বিরোধী, জরিনে সলিমুদ্দিন তৈরি করা আইনের 5 গোলাম, কত টুপিওয়ালা পাগড়িওয়ালা, আর তারাই কলেমার দাওয়াত ধরি ঘরে। লজ্জা শরম নাই। কলেমায় বুঝিস নাই, কলেমায় বুঝিস নাই, তুই কি নিয়ে ঘুরিস? যাই কলেমার আইনের ঘোর বিরোধী, মানব রচিত আইনের 5 গোলাম, বুঝছেন না? কত টুপিওয়ালা পাগড়িওয়ালা,
তারা ফির কলেমার দাওয়াত ধরি করে, আছে না এরকম? আছে। ওর দাওয়াতটা কেমন জানেন? ওই তো বোঝে নাই। আমার ওখানে এক মূর্খ ফকির গজল গাইতে আর ভিক্ষে করতো, তখন আমি 2 পাড়ার হাফেজ। তখন এই ছোট্ট চ্যাংড়া, আমি মানে কেবলই আমি কয়েক পাড়ার হাফেজ হওয়ার পরে খতনা করছি। আমি জানি না যে ল্যাংটা হওয়া জায়েজ নেই। আমি হাফিজি পড়ি, এত ছোট, বাপ নিয়ে যা দিছে, তা আমি 2-3 পাড়ার হাফেজ, তাও আমি ল্যাংটায় ঘুরছি, লঙ্গি মাথাত করি বান দিয়ে চ্যাংড়াগুলির সাথে খেলা খেলেছি। জানতে যে ল্যাংটা হওয়া যায় না, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, পরে সেটা বুঝে আসছে জিনিসটা। সম্মানিত ভাইয়েরা, এখন সেই সময় এক ফকির গজল গাইতো। কোথায় গেলে, ওই তো বাংলা লেখাপড়া নাই, ওই জানি যে গ্রামের ভাষা হলো মাও, আর শুদ্ধ ভাষা বইয়ের ভাষা হলো স্ত্রী। ওই গজল গাইতো আর ভিক্ষা করতো। কোথায় গেলে প্রাণের স্ত্রী বসিয়া, তোমার দুধের দাবি দাও গো সারিয়া। আমার শুনি আসতে ব্যাপারটা রে, না না এগুলো গজল কইস না, ঝাড়ু দিয়ে ডাঙাইবি মহিলারা। বলে না না, যা তুই অতি যা, কারণ ওরটাই ঠিক, যা তুই এর গজল। আর আজকে যারা মানুষের তৈরি করে আইনের পার্টি করে, কোরআনী আইনের ঘোর বিরোধী, কলেমার দাওয়াত নিয়ে দৌড়ে, ইয়ের দাওয়াত আর ইয়ের গজল ওজনে টান দিলে সমান। নিয়ে আগে বোঝো সম্মানিত ভাইয়েরা। তাহলে 1 নম্বর হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রাজপথের স্লোগান, কারণ আইন চলবে না আল্লাহ ছাড়া, এটা রাজপথের স্লোগান। আর এটা সলিমুদ্দি, বসিরুদ্দি, জরিনা, ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলের দল চেঞ্জ করার, ইসলাম কবুল করার, ইসলামের ছায়াতলে ফিরে আসার, এটা হলো একমাত্র শপথ বাক্য। কি শপথ বাক্য? হ্যাঁ, এই কলেমা জীবনে একবার পড়া ফরজ, আর জীবনে যতবার পড়বেন ততবার নফল। আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। যিকরের বাংলায় তো জানি না, যিকের শব্দ যিকের, যিকের দিয়ে যিকের। আরে যিকের শব্দের অর্থ হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর যিকের। সম্মানিত ভাইগণ, এটা জীবনে একবার বুঝিয়ে মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখায় দেওয়া যে আমি একজন মুসলমান। কাজে পরিণত করবেন কোথায়? তরবারি দিয়ে মারামারি করিয়ে? হ্যাঁ, কাজে পরিণত করে দেখা মানে আপনার ব্যবসায় আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আমি একজন মুসলমান, আমি কলেমা পড়ে ইসলাম কবুল করেছি, আমার দ্বারা কোনো 2 নম্বরই মাল বিক্রি হবে না, আমার দ্বারা কোনো 2 নম্বরই ঔষধ বিক্রি হবে না, আমার দ্বারা কোনো 2 নম্বরই মাল বিক্রি হবে না, ওজনে কম হবে না, কারণ আমি কলেমা পড়া মুসলমান। আমি শপথ করেছি আমি যদি এটার 2 নম্বরই করি, তাহলে যার সাথে আমার সম্পর্ক করেছি কলেমা পড়িয়ে, তার সাথে আমার সম্পর্ক ছিঁড়ে যাবে। এই কথাটাকে খেয়াল রাখার নাম যিকির। এটা খেয়াল রাখতে হবে ব্যবসায়, খেয়াল রাখতে হবে চাকরিতে, খেয়াল রাখতে হবে পারিবারিক জীবনে, খেয়াল রাখতে হবে ব্যক্তি জীবনে, খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার বিভাগে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় যে আমি কলেমা পড়েছি, আল্লাহর আইনকে গ্রহণ করে নিয়েছি, আমার দ্বারা আর কারো আদর্শ মানা যাবে না। সম্মানিত ভাইগণ, সলিমুদ্দিন আদর্শের দাসত্ব করিয়া, তার কথা মানিয়ে, আল্লাহর আদর্শের বিরুদ্ধে কলম ধরিয়ে, চাকরি করিয়ে, জীবন বাঁচায়া নামাজ পড়ো, তুমি মাথার দাও। সেই জন্য কবি নজরুলের একটা বই আছে, জিঞ্জির পড়া খিঞ্জির, জিঞ্জির পড়া খিঞ্জির। কইলে গেলে কিসের টুপিওয়ালা দাড়িওয়ালা, এগুলো তো জিঞ্জির পড়া খিঞ্জির। তার কবিতার মধ্যে একটা আছে, বুঝছেন না? হায় হায়, ওটা আছে যে নামাজ রোজা ইয়াও পড়ে সেজেছ সং, ইসলামে যারা করে যাবে তোমরা হও করো তাদেরই তাবে। বুঝছেন না? ইসলামে যারা ঘোর বিরোধী তোমরা তাদের 5 গোলাম।
বুঝছেন না? হায় হায়, জিঞ্জির পড়া খিঞ্জির। আজকে মুসলমানের কাছে আমানত রাখলে থাকে না। মুসলমানের কাছে মিথ্যে কথা বলি আরেক মুসলমানকে মারি ফেলায়, তারাই ফির হজ করবে যায়। বুঝছেন না? আমার ওই যে বলছিলাম, মানে মনে পড়ে গেলে হাসি বেলায় মাঝে মাঝে, যে মোনাফেক, চোর, ঢুড্ডে, গুন্ডে, আল্লাহর আইনের ঘোর বিরোধী, এগুলো যখন হজত যায় তখন সাহাবায়ে কেরাম হয়তো বা, জানি না এগুলো বেশি হয়ে যায় নাকি, এগুলো নয়, মানে মনে হয় যে ওরা কব্বরের মাটি ঠেলে, যে উপরে উঠে যায় না যায়। যে সাহাবিগুলোর কব্বর দেখতে যাও, মোনাফেকেরা, চোরেরা, ওরা যদি খালি কব্বর থেকে একবার উঠতে পাইলে হয়, হজের টাইমে এমন পিটন দিলে হয়, প্লেনের টিকিট ছাড়ি বাংলাদেশে হাডি দৌড়ে লাগিল হয়। বাবারে, মোহাম্মদ তার অনুসারী নিয়ে নাডি ধরি বেড়াইছে, আমরা যে হজ করবেন আমায় পিটাইতেছে। ভাগ্য ভালো যে মোহাম্মদ আর উঠতে পায় না, সাহাবীরা আর উঠতে পায় না। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, রসুলের আদর্শ নিজের জীবনের চাইতেও বেশি মূল্য দিতে হবে, না হলে আখিরাতে মূল্য না, মুক্তি নাই। নিজের জীবনের চেয়ে মূল্য বেশি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে নবীজির আদর্শের বিরুদ্ধে আল্লাহর নবী 11 বছর পর্যন্ত ওয়াজ করার পরে দেখলেন ওয়াজ দিয়ে কাজ হয় না। আল্লাহর রসুল তখন বুঝলেন যে রাষ্ট্রশক্তি না হলে ওয়াজ বাস্তবায়ন করা যায় না। আল্লাহ রসুল দোয়া করলেন, ওয়াজআল্লি, দোয়াটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তুমি এই দোয়া করো আর জমিনে নামো। ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, ক্ষমতা দাও, তা না হলে তোমার কথা বলিয়ে জেল খাটলাম। সাহাবীরা জীবন হারাইলো, কত মহিলা জীবন হারাইলো তোমার দিন মানার কারণে, দিনের পক্ষে আসার কারণে। আজকে এই জুলুমের শিকার। হে আল্লাহ, তুমি রাষ্ট্রীয় দায়িত্বটা আমাকে দাও, তা না হলে আমি ওয়াজ করি, জনগণ শোনে বোঝে, মানে হলে আবু জেহেলেরটা। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন প্র্যাকটিক্যাল করার জন্য। মদিনায় গিয়ে 10 বছর, সম্মানিত ভাইয়েরা, 10 বছরে আল্লাহ রসুল বিচার করে, বিচার বিভাগ, ইসলামিক বিচার বিভাগ প্রতিষ্ঠিত করে দেখাই দিলেন বিশ্বে যে কোনো বিচারক, কোনো ক্ষমতা, কোনো আইন পরিবর্তন করার সুযোগ নাই। আসামি হাজি হোক আর হাফেজ হোক আর ইমাম হোক, আর বিচার প্রার্থী দুনিয়ার কোন ধর্মের লোক হয় হোক, সেটা দেখার বিষয় নয়। আইন একমাত্র আল্লাহ, বুঝছেন না? আর আজকে সেটা আছে? কত বড় বড় পাওয়ারের লোকের ছেলেরা আজকে বোতল খেয়া, গাড়ি চালায়া, মানুষ মারি ফেলায়া মুক্তি পায়। কিসের এগুলো পাওয়ার? সেই জন্য বড় বড় পাওয়ারের লোকেরা গিয়া কিয়ামতের দিন বড় বড় মন্ত্রী, এমপি, ওগুলো গিয়ে হাজির হয়া, পরিস্থিতি বেগতিক, বউ নাই, সোয়া নাই, কেউ নাই, ধন সম্পদ কিছু নাই, তখন তারা আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে লাগলো না, আমার পাওয়ার আমার কোনো কাজে লাগলো না। মাগনান্নি মালি হালাকান্নি সুলতানিয়া, সুলতান মানে কি? আমার পাওয়ার কাজে লাগলো না। আজকে পাওয়ার, কত পাওয়ারের লোক পাওয়ারের চেয়ারে বসিয়েছে, 2 দিন পরে তার ঠ্যাং চলবেন না, হাত চলবেন না, উনি জানে না। 2 দিন পরে পাওয়ারের লোক কি হল? যার কথায় আঙ্গুলের ইশারায় মানুষ, কিছু মানুষ উঠতো আর বসতো, যার জুতে খুলি দেওয়ার জন্য কত মাস্তান রেডি, সে জানে না যে 2 দিন পরে আমার ঠ্যাং আর চলবেন না। এটা যে কোনো লোকের হইতে পারে। আমি বাহাদুরি করার কে আছে? আমারে কি হবে আমি জানি না, কিন্তু তুই যে বাহাদুরি করলা, এখন তোমার ঠ্যাং চলে না, কি হল? এক ঠ্যাং ছেঁচড়ে যায়। কি হল ওটা? কি হল?
হায় রে, ঠ্যাং হাত আর কন্ট্রোলে নাই। আল্লাহ খালি বলছে হাত রে, ওর ডান হাত খালি বাম হাতক কইছে এ এর কথা শুনিস না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ শুনিস না, সঙ্গে সঙ্গে হয়ে যায়, দেরি নেই। তাফসীরের মধ্যে আছে কোন শব্দ মানুষ উচ্চারণ করতে যেটুকুন টাইম লাগে তার 1000 ভাগেরও 1 ভাগ লাগে না আল্লাহর হুকুম ফলো হইতে। কত নেতা শাসক পাওয়ার যখন ছিল তখন ফেরেশতার সামনে পিছনে গার্ড দিয়ে নিয়ে বেড়াইছে যে পাওয়ার যাচ্ছে রে, সামনে হুজেল দিতে দিতে গেছে, সারো 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 সারো, কি বলে পাওয়ার আসতেছে। 2 দিন পরে পাওয়ার নাই, ফেরেশতাও নাই, ঠ্যাং হাত চলে না, সে তো পাছার পায়খানাও নিজে ধোয়ার শক্তি নেই, বুঝছেন না? পাছার কাপড় উপরে তুলে দিছে, এই এটি থেকে কমর থেকে বাড়ি করে দিছে, পাছা ধোয়াইয়া দুধ থেকে পাইপ দিয়ে পানি দিচ্ছে পাছার। পাওয়ার গেল কই? হালাকান্নি সুলতানিয়া, পাওয়ার শেষ, হালাকান্নি সুলতানিয়া। সম্মানিত হয় না, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়। তাহলে কলেমা, এরপরে আসলো কি? নামাজ। নামাজ কোনদিন পাও হাত দিয়ে গাও সত্যে দুনিয়ায় কায়েম হয় নাই, নামাজ কায়েম হয়েছে আইন দিয়ে। আল্লাহ সেই কথা বলছেন, কোরআনী আইনের বিরুদ্ধে কথা বললে কি লাভ আছে? হ্যাঁ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আমি বলি নাই। আমার কথা যদি বলি এটা কোরআন মানবেন নাকি আপনারা? হ্যাঁ, আপনারা আল্লাহর আইন দেখেন কিভাবে, কিছু জায়গাত কিভাবে মানেন, কিছু জায়গাত এমন শক্তভাবে মানেন। আমি যদি খালি এখন কইবে বেলাল রে 1 ঢোক পানি খাবো, আমার গলা শুকিয়ে গেছে, মানবেন আপনারা? যাই জীবনে রোজা নাই তাই কইলে হে এটার পাছত নামাজ পড়া যাওয়ার নাই, উনি কিন্তু নিজে রোজা নাই, এরাই হোটেলত খাই বেড়ে আসি জুম্মেন মুখ মুছি আসছে রোজাদার সাজি, ওই খালাই ঝাপাইবে আগতে। হে রোজার মাসে ইমাম পানি খায়, ওই পাছত নামাজ পড়ে মানুষ, ওই ইমামক ঠেলি বের করে দিবে, হ্যাঁ পালাও, আরো ওই গায়া গায়া ঘুরবে, মেডিয়ে কতগুলি হাজির হবে। কি হল? ইমাম খুতবা দিতে পানি গেছে। আপনারাও খাইতে রাজি না, আমাকেও খাইতে দিতে রাজি না, এর নাম ইসলাম। নিজেও চুরি করি না, আর কেউ চুরি করুক এটা মানতে রাজি না। প্রত্যেকটা জায়গায় তাই হওয়া লাগবে, সম্মানিত ভাইগণ। আর আজকে হায় হা, চোরেরা চুরি করবে আর ডাকাতেরা ডাকাতি করবে, আর আপনি টুপি পাঞ্জাবি বাড়ি ঘুরবেন, ওগুলোর দিকে কথা বলবেন না, এগুলো হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া অন্য কোন দল যদি করো, আমার কোরআন হাদিস বাদ দিয়া, আমার ইসলাম নবী রসুলগণের, রসুল কি আরবি শব্দ না বাংলা? আরবি, বাংলা কি? বার্তাবাহক। উর্দু কি? হ্যাঁ, কারণ উর্দুটা কম বললেও বুঝি না যেটা উর্দু শব্দ, কারণ উর্দুকে একবার বাংলা ভাষা উর্দুর সাথে যুদ্ধ হয়ে খেদাছি, বুঝছেন না? তাইলে পয়গম্বর কোন শব্দ? যাই পয়গাম নিয়ে এসে, মানে বার্তা বাহক। আরো ক্লিয়ার কথা, খবর আনা ব্যক্তি, খবর পৌঁছে দেওয়া ব্যক্তি, এর নাম রসুল। আল্লাহ যা বলছেন তাই মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এর নাম রসুল। রসুলের আদর্শ বাদ দিয়া সলিমুদ্দিন আদর্শের আত্মসমর্পণকারী হয়েছ।
তোমার মাথার টুপি, তোমার পাঞ্জাবি পাগড়ি। সেই জন্য আল্লাহ বলছেন অন্য আদর্শ মানিয়ে হজ করো আর নামাজ পড়ো আর দাড়ি রাখো আর টুপি রাখো আর মসজিদ বানাও, ওগুলো কবুল হবে না, ওরা হবে ক্ষতিগ্রস্ত। ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে কি হবে? উপকার। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বুঝছেন না? কোরআন জানে না এলাকার লোক, তা মৌলবি একটা মৌলবি বানাইছে বিচারক বদের হাড্ডি। তা ওই বুঝছেন না, বলদ চোর করে নিয়ে গেছে এক মহিলা, ওইয়ের বেটার নাম হলো আমিন। তা মৌলবি দেখেছে বিচারক তো বদের হাড্ডি, ওই কেছে যে না, বলদটা আমিনের মা, কিন্তু বলদটা আরেকজনের। ওই জানে ওটা, কিন্তু তারপরে এর সাথে চুক্তি করছে যে তুই মুখ অর্ধেক ভাগ দিব। তো ইয়ে কেছে বলে প্রমাণ আছে পড়ানো। তা মূর্খ লোক সবগুলো তো কিছুই জানে না, বলছে অতিনি যাইতুন অতিনি সিন নাওয়া হাজাল বালাদিল আমিন, এই বলদটা আমিনের মা। আর একজনও কোরআন জানে না, মনে করছে হয় বুঝি এটা কোরআন থেকেই কইলে বলদ শাড়ি দিয়ে পালাইছে। কি বদের বদ এগুলো রে, কোরআন জানে না, হাদিস জানে না, মূর্খ। হ্যাঁ মূর্খ, হায় হায়। সেই জন্য আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এদের কোনো উপকার হবে না। সম্মানিত হয়ে যায়। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। চারটে কাজ করা লাগবে। এক নম্বর হলো নামাজ, নামাজের আইন ফরজ করে ফেলবে। কোন লোক নামাজের টাইমে বাইরে থাকবে না। পবিত্র মক্কা মসজিদুল হারামে নামাজ পড়লে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়াচ্ছি, ওই মসজিদে বেশি সব। আমরা আল্লাহ আপনাদের দোয়ায় কবুল করাইছে। এখানে মোতোয়াল্লি সাহেব, মশিউর রহমান নাগার সাহেব আলহাজ, এই মসজিদের মোতোয়াল্লি সাহেব, উনি হজে যখন গেল ফিরে এসে আমাকে বললো যে আপনাকেও নিয়ে যাওয়ার দরকার ছিল আমার, তা আমি তো খেয়াল করতে পারি নাই, কিন্তু আপনাকে এইবার পাঠাচ্ছি। তো আপনাদের দোয়াতে উনি পাঠাইল 6 সালে। আমরা হজে গিয়ে এখানে নামাজ না পড়িয়ে মাঝে মাঝে 3-4 কিলো 2-3 কিলো হাঁটি দূরে চলে যেতাম, যে দেখি রাস্তার বলে আজান হয়, চলো ঠিক আছে। আজানের যখন টাইম হয়ে গেল, রাজপথে গাড়ি খাড়া হয়ে গেল। একটা ড্রাইভার একটা কার খাড়া করি থিয়া ওই মাজত খাড়া, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুই পাশে গাড়ি খাড়া, আজান দুই পাশে গাড়ি খাড়া। রোডের মধ্যে নামাজ শুরু হয়ে গেল, রোডে নামাজ। এখন কিছু লোক আছে ওই যেগুলো অরাজনৈতিক পরহেজগার হয়, কয় মানুষের পিডায়া যদি নামাজ পড়ান তাহলে উজু ছাড়া নামাজত আসবে। ভালো কথা। তিনি এখানে যেগুলো লোক আসছে উজু ছাড়া কাই আসছে, উজু সহ কাই আসছে, এটা পরীক্ষা করার জন্য তোমাকে ওই কম্পিউটার ধরিয়ে দাঁড়িয়ে থাকার দরকার ছিল না? যাই ঢুকবে তার পাশাতে একটু লাগিয়ে দিয়ে দেখার দরকার ছিল যে উজু আছে না নেই, ঢোক, যেটা বলে উজু নেই এই বেলাও। তো কম্পিউটার নিয়ে দাঁড়িয়ে থাকবে, দায়িত্ব দিছে ওটি। হ্যাঁ, কে আল্লাহকে রাজি করার জন্য উজু সহকারে নিজে আনন্দে আল্লাহর ভয়ে আল্লাহকে 2টে সেজদা দেওয়ার জন্য উজু করে কে ঢুকলো, আর কে আইনের ঠেলাতে বিরক্তির সাথে কে ঢুকলো, এটা দেখার বিষয় আরেকজনের। আল্লাহ এদের পুরস্কার দিবে কে? আল্লাহ। যে তুই চাপের ঠেলাতে ঢুকছিস, উজু পর্যন্ত করিস নাই, শিখলে মুই জানো না? হায় হায়। এখন আসল ফতোয়া নাই। আমি বলবো না যে এই পোশাক সেই পোশাক ভালো, ওটা সেইটা ভালো, তা আমি বলবো না। কালকে শুনলাম হাফ শার্ট গাদ দিয়ে কাই নামাজ পড়ছে, আর এক সুন্নতি ফতোয়া দিছে তোর নামাজে হয়নি, যা কে তোর হাফ শার্ট। ভালো কথা। আমি হজরত যে দেখছি পাঞ্জাবি ছেলে মেগি হাতার পাঞ্জাবি গাদ দিয়ে নামাজত দাঁড়িয়েছে, ওটি যে ফতোয়া দিত।
পাঞ্জাবি এই চিকন না মেগি হাতা, বুঝছেন না? হাতা টাতা কিচ্ছু নেই, মেগি হাতা পাঞ্জাবি ঝালঝালা, ওইটা গাদ দিয়ে আসি আল্লাহু আকবার, এখান গোটালে খোলা তোটি যাইস রেখা। হ্যাঁ, কি বদের বদ গিলে। তাহলে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ ফরজ করো, সংসদে গিয়া নামাজের আইন পাস করো। নামাজ আমি এটা পরীক্ষা করার জন্য, আমাদের এখানে নামাজ হলো গরজ, আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে গরজ। সৌদি আরবে আল্লাহর আইনেও ফরজ, দেশের আইনেও ফরজ। তা আমি এটা দেখার জন্য একদিন জোহরের আজানের আগ দিয়ে 3-4 মিনিট আগে আমার সাথীদেরকে না বলিয়ে চুপ করে যে হোটেলের সামনে দাঁড়িয়ে আসলাম। বলে আজান শুরু হলে আমি তো খাবো না, আমি দেখবো, খাবো তো ওদেরকে নিয়ে। এখন যেই আল্লাহু আকবার গেছে, দৌড়ি যে হোটেলে ঢুকিয়ে বসিয়ে খালি ইশারা করছি, ওরা দৌড়িয়ে এসে কত তাড়াতাড়ি ঠেলি বের করে দিচ্ছে আমাকে। মেসিয়ের ম্যানেজার, কেশিয়ার, ইয়ে হাজি, ইয়ে আখি, সালাদ সালাদ করে ঠেলি ধাক্কে বের করে দিয়ে কি স্পিরিটে দৌড়। ওরা জানে যে এই হাজি ধরা পড়লেও কিছুই হওয়ার নয়, কারণ ওই বিদেশি লোক, হজের পোশাক গাছ আছে, এহারামের কাপড়, ইয়ে কিছু করবেন না, কিন্তু আমরা ধরা পেলে পিটিচ্ছে, আমরা যাইবে, বুঝছেন না? হাই হায়, ঠেলি বের করে দিয়ে দৌড়। আর আমাদের এখানে হায় হায়, কত মসজিদের সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজে পড়ে না, জুম্মার নামাজ মাঝে মাঝে আসে, মিটিং এর দিন মিটিং করা লাগবে। অনেক দিন আগে এক মসজিদের সভাপতি, আমি নাম বলবো না, বললে চিনবেন, এই রংপুর সিটির কোন এক নাম করা মসজিদের সভাপতি, নামাজ পড়ে না, অতি বাইরে বসে থাকে। আর শুক্রবারে মিটিং টিটিং হলে নামাজের পরে ওই আসিয়ে তারপরে বসি মিটিং করি যায়। উনি হল সভাপতি, জুম্মের নামাজও পড়ে না। আমি নাম বললে চিনবেন, আমি বলবো না, বুঝছেন না? হায় হায়, আপনাদের পাশাপাশি কোন এক মসজিদে মূর্খরা কত বড় বদ, এখন রেজুলিউশন খাতার মধ্যে রেজিস্ট্রেশন করছে, লেখছে যে এই মসজিদে অর্থনীতির উপরে কোনো আয়াত আলোচনা করা যাবে না, বিচার নীতির উপরে কোনো আয়াত আলোচনা করা যাবে না। এইলে বেশ কিছু লেখিয়ে ইমাম সেবক দিছে, সবাই স্বাক্ষর করছে, আপনিও করেন। তো ইমাম তো চালাক মানুষ, কামেল পাশ মানুষ ছিল, কি স্বাক্ষর করি দেও, পড়ি দেও, দেয় তো উগলে। হ্যাঁ, স্বাক্ষর করে নেন, দেখি এই রংপুর জজ কোর্টে কেস হয়েছে। জজ সাহেব এগুলো শুনিয়ে জিগের কামড়ে ধরিয়ে কি করে, ইমাম সেবক বলছে যে ইমাম সাহেব, রায়টা আপনিই পাইলেন, ওদের রায় হবে না, কিন্তু এই মূর্খদের এখানে আপনি থাকেন না, আপনার ইজ্জত থাকবেন না। এই রংপুর জজ কোর্ট কয়া দিচ্ছে। লোকটার বাড়ি বগুড়ে, নাম বললে চিনি ফেলবেন। এখানে ভকেশনাল স্কুলে চাকরি করতো, সেই সুবাদে জুম্মার নামাজ পড়াইতো এখানে। কত বড় বদ গিলে রেজুলেশন করে নিয়ে আসছ কোরআনের আয়াতের বিরুদ্ধে, যেগুলি আয়াত মসজিদে পাওয়া যাবে না। এমনও মুসলমান আছে, এগুলো কি মুসলমান? হ্যাঁ, এগুলো মোসরিয়া, যা পায় সব মোসে চোচে খায়নি। হায় রে দুনিয়া, তাহলে নামাজ গাও সত্যে কায়েম হয় নাই, নামাজ কায়েম হয়েছে আইন করিয়া। আল্লাহ সেই কথা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তোমরা নামাজের বিল আগে পাস করবা, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিল পাস করবা, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ, ভালো কাজের পথ পরিষ্কার করে দিবা, আর অন্যায় কাজ যেন করতে না পারে এই জন্য অন্যায়ের পথ বন্ধ করে দিবা। হ্যাঁ, আজকে অন্যায়ের পথ পরিষ্কার করার জন্য ছেলে মেয়ে যাতে করে ঘুরতে পারে, বুঝছেন না, কত পার্ক বানাইছে। বানাবেন না তা না, স্বামী স্ত্রী যান, আনন্দ করেন, অসুবিধা কি আছে? আমি একদিন অনেকদিন আগে আমার বন্ধু রাজীবপুর থেকে আসছে, আমি গেলে ওনার বাসায় উঠিয়ে তারপর খাওয়া দাওয়া করি, গোসল টোসল ছাড়িয়ে
মাহফিলের দিকে চলে যাই। উনি আবার আমার সাথে যায়, আবার নিয়ে এসি। আবার রাত্রে ওনার বাড়ির পাশেই নদী, নৌকে তুলি যায়। ভাবি শুদ্ধে আসলো, তা কয় যে চলেন যাই। তেমন যদি কই না যাই তাহলে লোকটা যে কি মনে করবে যে আমি ওনাকে নিয়ে বেড়াই ওখানে, আমি ভিন্ন জগৎ দেখতে চাই, না যায়। আমি যখন রাজি হলাম, আমার বাড়ি ওই ওকে আমিও যাই, টোপলা বাঁধ দিল বা। এখন যদি না ঝরি যাই তাহলে তো বাড়িতে আরো বেজার, বুঝছেন না? রাতের তো মোর 12টা বাজাইবে, ঘুম হারাম করে দিবে, বুঝছেন না? হায় হায়। আমার এক গ্রামবাসী নানা আসলো, তার নানি একটু মাঝে মাঝে নানার সাথে একটু বলে টেরিয়ে ব্যবহার করে। তা আমি একদিন ইয়ে কি করে বলে, নানি দুইটা পিটন দিবার পান না, বসান দিবার পান না, বলে উইয়ে কি পিটাবু, উইয়ে ধরলে মোহে ধরি আরো কষা পিটন দেয়। আই রে দুনিয়া। পরে যে ভিন্ন জগৎ দেখি, অনেক কিছু দেখলাম, এটা যা আছে তাই। একটা বুড়ি 80 বৎসরের বুড়ে, 80-র উপরে বয়স, ওই বড় ঢুলেনির মধ্যে বুড়ি বসায়া বুড়ে ঢুলি দিবে নিচ্ছে। আর বুড়ি কি মজা করি ধরি বসিয়েছে। আমি মত করলাম যে বেশি দেখেন না, ওরা লজ্জা করে কাজটা বন্ধ করে ফেলাইবে। এই বয়সে বুড়ে বুড়ি যে আসিয়ে যে আনন্দটা করতেছে স্বামী স্ত্রী, এইটা এদের অনেক হায়াত বাড়বে, এদের হজম বাড়বে, আনন্দ করি চলিবে। বুড়ি কি মজা করি ধরি আসে লোহার শিকলত বসিয়া, আর বুড়ে ঢুলেইতেছে। তা আপনার স্ত্রী নিয়ে যান, আপনি অন্য মেয়ে নিয়ে যাবেন। আজকে অন্য মেয়ে নিয়ে যাওয়া অন্যায় কাজে, কত অন্যায় রাস্তা প্রশস্ত করার কত জায়গা পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি যতই ওয়াজ করেন আপনার ওয়াজ কাজ হবে না যতক্ষণ না ফেসবুক থেকে নোংরা ছবি, ছেলেমেয়েদের সাথে যোগাযোগ, এটা ফেসবুক থেকে যতদিন বন্ধ করি দেন নাই, ফেসবুক টিপলেই জেনারেল ছেড়ে ল্যাংটা ছবি চলে আসে, উঠতি বয়সের মেয়েরা ওটা দেখার সাথেই গাও শিংড়ে যায়, তখন ওরা খারাপ হয়। আর তখন হামাকগুলো ওয়াজ করবে লাগে দেন, ওটি ওয়াজ খাড়ে। হ্যাঁ হ্যাঁ, বহুদূর পথ বাকি আছে আমাদেরকে। আজকে যদি ইন্টারনেট আমাদের দখলে থাকতো, গুগল যদি দখলে থাকতো, আজকে ওগুলো সরাই দিয়া অনার্গল ইসলামের কথাবার্তা, ইসলামের আদর্শ, বাবা মার খেদমত এগুলো যদি অনার্গল সাপ্লাই দিতাম, জাতির মোড় পাল্টি যেত। আজকে সেটা বাদ দিয়ে উগলে দিছো আমার হাতত। আজকে যুবক যুবতীর এক এক না করি মেয়ে পয়জন ধানের মতন ছোট, পাইজাম ধান আছে না ছোট না করি। আমার গ্রামে তো এক চাংড়া পাত্রী দিয়ে এসি গেলে ধরুন ওটা হবার না, কে কলে পয়জন ধানের মতো, মানে ছোট্ট হয় না। এই বড় মোবাইল, মোবাইল 1.5 হাত লম্বা, এত না মেয়ে অ্যাডে চসছি, ওই যাবে দর্শনা, আমি যাব মডার্ন, ওই চড়িয়েই মোবাইল টিপে ধরছে, ওগুলো দেখে। দর্শনা পার হয়ে গেছে, সুটকে হাঁটি যে কয় সুটকের আড়ত, বলে এটা কোন জায়গায় কলে সুটকে হাঁটি, সুটকের আড়ত। হ্যাঁ, আপনাকে যে দর্শনার নামি দিবের করছি। আর গাড়ির ড্রাইভারকে, হ্যাঁ আপনি দেখবেন না যে আপনি পার হয়ে আসছেন, আপনি মোবাইল টিপতে আছেন, আমি কি জানি? ওই মোবাইল টিপতে টিপতে পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবনার গাড়িতে একদিন চললাম, রাজদূত গাড়িতে অনেকদিন আগে। তো এরা তো দূরপাল্লার গাড়ি, লোকাল প্যাসেঞ্জার নেয় না। পলাশবাড়ি গিয়ে গোবিন্দগঞ্জের লোক উঠতে চায়, তুই একটু করে পড়েই যাবেন তা সেটা ওই না হবার নাই, দূরেরটা নেয়। তো একটা লোক দৌড়িয়ে এসে পান মুখ একটা ভক্তি মুখ, তুই একটু করে নিতে কোনটে যাবেন, ওই মুখ দিয়ে না কয়া এইরকম করে হাঁকাই। তো কন্ট্রাক্টটা তুলি নেন, উঠিয়ে ওই গোবিন্দগঞ্জের ভাড়া দিলে কন্ট্রাক্টর তো খেপিয়ে ভোম। হ্যাঁ, আপনার হাঁকানি দেখি মনে হয় বাংলাদেশ ছাড়ি দেবেন। হ্যাঁ, আর আপনি গোবিন্দগঞ্জ, ওই আর কিছু না কয়, কলে মুই কইলে তো নিবেন না। কিছু লোকের পাঞ্জাবি পাগড়ি টুপি দেখেই মনে হয় এই মক্কা ছাড়ি দেবে। আমি বদের হাড্ডি পোড়ানি আইনের ঘোর বিরোধী। মানুষের তৈরি করেন এর 5 আটা গোলাম, আর এর হাঁকানি দেখেই মনে হয় মক্কা ছাড়ি দেবে।
হায় হায় রে, সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভাইরা আমার। আমি একদিন কঠিন জ্বর, খুব খারাপ লাগতেছে, ঠান্ডা বাতাস, মসজিদে নববীর বারান্দাত জোহর পড়ি শুচ্ছি, যে টাকা পয়সা খরচ করিয়ে দিয়ে আসছি, একক তো নামাজ যদি জামাতে পড়বেন না পাই, এর মাসুল জীবনে শোধ করা সম্ভব না। আর আমি আর একটা চলে গেলে আরো পাবো, ওটাকে ফিরিয়ে দিবে না। মোটলজ্জা যদি ঘুমাই, সবাই চলে আসে, আর যদি কেউ না ডাকে, আমার এই লসটা কি হবে? মসজিদে নববীর বারান্দা, ফাহাদ গেট দিয়ে ওই পাশে বাইরে, হ্যাঁ একটু রৌদ্রের ভাব শুইছি, যেই শুইছি পুলিশ আসিয়া আমার হাত দিয়ে টেলাইতেছে, ইয়া হাজি ইয়া আখি, 4টে না 3-4টে পুলিশ আসছে, ইয়া হাজি ইয়া আখি হারাম শরীফ লা নওম, আরবি দিকে হারাম শরীফ লা নওম, ইয়া হাজি ইয়া আখি হারাম শরীফ লা নওম, যেখানে ঘুমের জায়গা না, এটা পবিত্র জায়গা। হারামের অর্থ কোনো জায়গায় পবিত্র হয়, কোনো জায়গায় নিষিদ্ধ হয়। তো বলছে ইয়া হাজি ইয়া আখি, উঠেন উঠেন, ঠেলি তুলি দিবি। বাকিটা আপনারা ব্যাখ্যা করেন। ইমান কারে কয় জানেন? একদিন জোহরের নামাজ পড়ি, এমন ভিড়, ছাতিরে যেন কোথায় ঠেলি নিয়ে গেল। আমার এই বুড়ে চাষে ইসুফ দেওয়ানি, যা কান্দিরে দেওয়ানি কইতো, আমার জামাটা এখানে ধরি, খামসে ধরি থাকতো, বুড়ে মানুষ, পিডিত করি তো অফ করাইছে, পিডিত করি নেওয়ার মতো, মানে এই কিনা খামসে ধরতে ছাড়তো না, মুরব্বী মানুষ। এরাও যেন কোথায় চলে গেল। আল্লাহ কি হল? ইসলামের নিয়ম, যেখানে হারাবেন সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি হাটের মধ্যে হারায় যদি আপনি ঘুরতে থাকেন, আপনার লোকটাও ঘুরতে থাকবে, খালি ঘুরে ঘুরি। সেই জন্য যেখানে হারাবেন ওখানে দাঁড়িয়ে থাকবেন, তাইলে উনি খুঁজতে খুঁজতে ওড়িয়ে আসবে। এখন ওরা গেল চলি, আমি ওটি দাঁড়িয়ে আছি। মহিলারাও ওখানে ব্যবসা করে, কিন্তু মহিলাদের ব্যবসার সিস্টেম আছে, আমাদের মতো বেনাংলা না। নাইজেরিয়ার মহিলা কাপড় বেচতেছে, রানের উপরে কাপড়, একটা ব্যাগত বসছে, এ রানত কাপড়, কিছু মহিলা কাপড় দেখতেছে। মহিলা সহ কোনো দেশের পুরুষ আসিয়ে দেখতে পারে, তা পুরুষটা একটু দূরে দাঁড়ায়, মহিলারা দেখে। তা আমি তো নেব না, আমি ওটি মাঝে মাঝে দেখি। এক মহিলা, তুর্কি মহিলা, কাপড় নিয়ে তুরস্কের মহিলা চেনা যায়। এখন তাদের কি অবস্থা জানি না, কারণ কামাল আতাতুর্ক ক্ষমতায় আসিয়া, আর ইরানের রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসিয়ে মহিলাদের ফুল প্যান্ট পরা নাজাইজ করে দিয়েছে। তুরস্কে হাফ প্যান্ট পরতে হবে, ফুল প্যান্ট পরলে তার শাস্তি, জেলে যেতে হবে। মহিলারা হাফ প্যান্ট পরবে, হাফ কাপড় পরবে, ফুল প্যান্ট পরা, ফুল কাপড় পরা মহিলাদের নিষিদ্ধ করে দিয়েছে কামাল আতাতুর্ক। একজন শাসক যদি ইসলাম বিদ্বেষী হয়, সেই দেশ থেকে ইসলাম উঠে যায়। সেইখানে এখন সাফারি করে। তুরস্কের মহিলাদের দেখলে টের পাওয়া যায়, এই কারণে ওরা সাফারি করে। ওদের কোটটা ওই যে শেরওয়ানি পরি না আমরা পুরুষেরা, ঠিক ওই রকম ফুল প্যান্ট পরা, স্কার্ফ বাঁধা। কোনো একটা দুই একটা বোরকা টোরকা পরতে পারে জানি না, কিন্তু দেখলেই টের পাওয়া যায় এটা তুরস্কের। তুর্কি মহিলা কাপড় নিয়ে টাকা দিয়ে চলে গেল, টাকাটা নিয়ে রানের উপরে রাখিয়ে এদেরকে কাপড় দেখায়। এই 20-30 সেকেন্ড পরেই টাকাটা নিয়ে গনিয়ে নাইজেরিয়ার মহিলা মারল দৌড়। এগুলো ওটা দাঁড়িয়ে আসছে, চিন্তা করলাম কি রে এই দৌড়েল কেন? ক্লিয়ার দেখি না, ভয় লাগে। যদি এসি পুলিশ যদি এসি কয় বলে হজ করবে, এসি মহিলাদের দিকে দেখা, তুই কি যে রাজি? সেই জন্য আদা আদা দেখি। এর নাম আইন, এর নাম আইন। আইন এই জন্য করতে হয়, আজকে যদি ইসলামী আইন যদি আজকে থাকতো, কোন যুবক যুবতী অবিবাহিত অবস্থায় ধরা পড়লে পিডন, 80টা পিডন, 80টার আগে মরি গেলে বাকিটা কব্বরত। এই আইন যদি আজকে থাকতো, কোনো মেয়ে গার্গত দিয়ে হাঁটি যেতে যদি করতে হয়,
এমন কথা কর না, অত পিটন খাবার কর না, তুই অতি যা। এরে না মাইন, এখন 9 মিনিট মারল দৌড়, আমি আধা আধা দেখি। 2-3 মিনিট পরে তুর্কি মহিলাটার হাত ধরে হাঁপাইতে হাঁপাইতে চলে আসলো। আসিয়া ওর ভাষায় যেটা বুঝাইল, আমি যেটা বুঝলাম যে টাকাটা ওই গণি নেয় নাই, ওর কাপড়ের দাম ছিল 10 রিয়াল, আর ওই তুর্কি মহিলা দিয়ে গেছে 15 রিয়াল। কেন বেশি দিল, কেন গণি নিলাম না? নাইজেরিয়ান মহিলা দৌড়ে গিয়া খুঁজে খুঁজে ধরে নিয়ে আসা ও বুঝাইলো 3টে 5টা কি বুঝাইলো, রে বোন, আমার কাপড়ের দাম 10 রিয়াল, তুমি আমাকে দিয়েছো 15 রিয়াল, কেন আমি ভুল করে নিলাম, কেন বললাম না? আমার 10 রিয়াল আমি এই যে নিলাম, তোমার 5 রিয়াল তুমি নাও। এইভাবে আমি চোখ দিয়ে দেখছি, আঙ্গুল ইশারা করে, হাত এইভাবে খাড়া করে বলল, আমাকে মাফ করে দিও, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। ইমান কারে কয়? অন্যের টাকা বেশি আসলে ইমানদারেরা ফেরত দেয়, আর আমার দেশের বেশিরভাগ মুসলমান অন্যের টাকা চুরি করে খায়, তারে আরো বড় বড় গালা। ঈদের নামাজও তোমার জন্য আগের যায় নামাজ বেশি রেডি করি থই। ঈদের নামাজও মানুষও পর্যন্ত বিশ্বাস পায় না, বিদেশি কুত্তেকে নিয়ে, যে কুত্তেক দিয়ে সঙ্গী দেখায়, কোনো বম টম আছে নাকি? মানুষও, পুলিশও পর্যন্ত বিশ্বাস পায় না। পুলিশ আর্মি বিডিআর ওগুলো বিশ্বাস পায় না, কি জানি তোমরাই শত্রু। সেই জন্য পুলিশ আর্মি বিডিআর কুত্তে ধরিয়েছে, কুত্তে আসি সঙ্গী সঙ্গী কুত্তে, তারপরে মোক কইলে হ্যাঁ এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। কুত্তে যখন অনুমতি দেল তখন শুনে নেতা নামাজত আসিল, কুত্তের অনুমতি নিয়ে নেতা নামাজত আসি। সুবহানাল্লাহ বলবেন না? আইরে মানুষ আর বিশ্বাস পায় না, একটা একটা করে কুত্তে বলে মেলা বেতন পায়, বুঝলে বেতন আমরা ইমামতি করিও জীবনেও পাই না, কুত্তে যে বেতন পায়, হায় হায় হায়। সম্মানিত ভাইজান, আর উমর বিদেশি রাষ্ট্রদূত এসেছে দেখা করবে, তা বলছে আমিরুল মুমিনিন কোথায়? তখনও তো সাহাবীরা জীবিত ছিল, কিছু কিছু মরছে, বেশিরভাগ জীবিত, বেশি দিন দূরের কথা না তো। রসুলের বিদায়ের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল কত, তারপরে উমর শুরু, তখনও তো সাহাবীরা ছিল। বলছে উমর রাষ্ট্র পরিচালনা করে কোন জায়গার থেকে? রাজপ্রাসাদ কই? বলছে এই মসজিদে নববীর বারান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে নববীর বারান্দা হলো রাজপ্রাসাদ। নবীজি মসজিদের ভিতরে রাষ্ট্র বসিয়ে পরিচালনা করতেন। নবীজির পরে খোলাফায়ে রাশিদিনের ওমর দ্বিতীয় খলিফা, মসজিদে নববীর বারান্দা। ইসলাম সে তো পরশ মানি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। জিজ্ঞেস করেছে আমিরুল মুমিনিন কোন জায়গায়? সাহাবী দেখে দিছে, ও বিদেশি রাষ্ট্রদূত, ওই যে বেলা বাজে 10টা, তিনি ওই যে গাছের নিচে শুয়ে আছে, ঘুম পাড়তেছেন ছায়ায়। আশ্চর্য হলো, কি রে, আমরা পাহারাদার ছাড়া ঘুমাই না, ঘুমাইলে আমার বাড়ি পাহারাদার জাগি জাগি পাহারা দেয়, আর রাষ্ট্র অর্ধ পৃথিবীর শাসক ঘুমাইছে, কোনো পাহারাদার নাই, যা দেখে লাঠিটা মাথায় দিয়া ঘুম পাড়তেছে। কি ঘুম আসছে? চতুর্পাশে ঘোরে আর কয়, মানুষের হক আদায় করছো বলিয়া
তোমার কোনো ভয় নাই, কোনো গার্ড লাগে না। এই জন্য তুমি আরামে গাছের তলায় একাই লাঠি মাথায় দিয়ে ঘুমাচ্ছ। আর আমরা মানুষের হক আদায় করি নাই, মারি খাইছি, এই জন্য পাহারাদার ছাড়া ঘুমাই না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আজকে সেই জন্য পাহারাদার একদিন বাইতুল মোকাররমের পাশে দাঁড়া, তার লোক শাড়ি দিচ্ছে, পুলিশ এসে বাসি ফুকে একবারে সাফ হয়ে গেল, রোডত মানে কিচ্ছু নেই। আমি ওদের ফুটপাথর দাঁড়াই না, ভয়ও লাগে। হেরে বাবা কি হইলে? পরে দেখি যে পুলিশের গাড়ি হুসেল দিয়ে চলে গেল, কমপক্ষে 100 কিলো খালি সাইন, খালি সাইন, 4-5 খান গাড়ি গেল। পরে আবার রোড স্বাভাবিক হল। একটা লোক পুষ করলাম, মানে এই পুলিশ ফাঁক করে দিয়ে, রাস্তা ফাঁক করে দিয়ে এই সাইন সাইন করে গাড়িগুলো গেল কিসের? এই জন্য মৌলবি দেখতে পারবেন না। আমি যা, আপনি জানেন না প্রেসিডেন্টের গাড়ি গেল, তার মানে কি স্পিরিটে গেল? খালি সাইন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের হক যারা আদায় করে না তাদের ভয় খালি ফকস ফকস। উজু খালি 14 বার যায় আসে, বাতাস খালি বেড়ায় আর ঢোকে। আর মানুষের হক আদায় করেছে, লাঠি মাথার দিয়ে ঘুমা। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য পবিত্র রমজান মাস আমাদেরকে খেয়াল করতে হবে। বাংলাদেশে আজকে মাত্র 2 জায়গায় কোরআনী আইন মানি। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো সম্পদের ভাগ বাটোয়ারা। এই 2টা কোরআনী আইন, বাকিগুলো সব খ্রিস্টানের। একটা আল্লাহর নয়, খ্রিস্টানের আইন মানি। আর কোরআন পড়ি, চুমু খাই। এই জন্য কিয়ামতের দিন যখন মানুষ দুনিয়ায় দল করছিল, যে যার দল, অন্য সুরের মধ্যে আছে আল্লাহ পাক বলবেন দলে দলে বিভক্ত হও, দলে দলে ভাগাভাগি করে দাঁড়াও। এইখানে অমুক দল তমুক দল, নাম বলার দরকার নেই। নাম বললে তো ভেজাল, ভাসুরের নাম নেওয়া যায় না। এই তো দলে দলে দাঁড় করি দিয়া সেদিন মানুষ আফসোস করবে আর বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আরে যদি এই দল না করিয়ে ইসলামের দল করলেও হয়। লাউ কানু মুসলিমিন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ বলছেন, সলিমুদ্দিন দলের লোকেরা বলবে আরে যদি এটা না করিয়ে মুসলমানের দল করলেও হয়। তাইলে বুঝা যায় সলিমুদ্দিন, বসিরুদ্দিন, জরিনা, সবিনা, ফেরাউন, হামান এই একটাও ইসলামের বন্ধু না, সব কয়টাই ইসলামের শত্রু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটা কথা বলবো, সেটা হলো আগামী সোমবার, রবিবার না হয় সোমবার, কারণ শনিবারে এই মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ইফতার আছে অন্যখানে। তোরা তা সোমবারের দিন এইখানে গতবারের মতো ইফতার মাহফিল, এটা কোনো পার্টির না, আপনাদের সবাই নিজে ইফতার ধরিয়ে এসে বসি খাইবেন। যার ইফতার তাই ধরিয়ে আসবেন। সোমবারের দিন আসবেন, একসাথে ইফতার করবো। আপনার ইফতার আপনি ধরিয়ে আসবেন। এখন যদি কেউ কন যে হুজুর আমি তো আসবে পাওয়ার নয়, আমি একটু শরীফ হলাম, আমি দূরের লোক, আমি কিছু দিলাম, হয় তা আপনি ইচ্ছে করে দিলে সেটা আমরা ফেলে দেব না, নেব। আগামী সোমবারে আপনারা আসবেন। এখানে বালিকা মাদ্রাসা, পাগলাকির বালিকা দাখিল মাদ্রাসা সুপার মৌলানা তাজুল ভাই, নুরুল হক ভাই গতবার খুব পরিশ্রম করেছে। মৌলানা তাজুল ভাই হাজিরহাট বাড়ি, উনিকে এবার গত শুক্রবারে আলোচনা হয়েছে, উনিও থাকবেন। উনিবারও আপনাদের উদ্দেশ্যে একটু শ্রম দিবেন। লোকটা ভালো, এখানেই 5 জুমার দিন করে আসেন। ওই নুরুল হক ভাই যদি ওখানে দাঁড়ায়, কেউ যদি মনে করেন যে আমি আসতে পারবো না,
আপনার ওখানে দেন। যারা আসতে পারেন নাই, গতবার প্রায় 12-13 হাজার টাকা হয়েছিল, ওটা দিয়ে পরে ইফতার আরো ডবল করে কিনে আনছি। আর কেউ নিজে ইফতার ধরিয়ে এসছেন। তা আপনাদের এটা কোনো পার্টির না, আপনাদের ইফতার মাহফিল আগামী সোমবার। যারা আসতে পারবেন ইফতার ধরিয়ে আসবেন। আর যদি মনে করেন যে হুজুর আমরা আসতে পারবো না, আমি একটু দেই, তাহলে আপনি ওখানে দিয়ে যান। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।